আছে গুরুশিখর মন্দির। সেখানে একটি মন্দির আছে, আর সেটাই হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ বা চূড়া। সেইখানেতেই যাচ্ছি। রাস্তার দুপাশটা অপূর্ব সুন্দর দেখে আমার মেঘালয়া বা অন্যান্য জায়গার মতন মনে হলেও এটা রাজস্থানে যে এত সুন্দর জায়গা আছে, না দেখলে বা না গেলে আমি জানতেই পারতাম না। চারিদিক সবুজ, বর্ষাকাল, গায়ে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি মাথায় নিয়েই আমরা চলেছি। এই যে, এটা হলো গুরুশিখর মন্দির। এখানে আমরা পৌঁছে গেছি। চারিদিকটা এত সুন্দর, যদিও ভেতরে ভিডিও করতে দিচ্ছে না, আমি বাইরে থেকেই দেখাচ্ছি। ফাইনালি আমি পৌঁছে গেছি রাজস্থানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট আবুর গুরুশিখর চূড়াতে। আমার জীবনের এটাই সফলতা যে আজকে আমি এখানে আছি। এই ঘন্টাটা বাজালে নাকি কোনো পুণ্য অর্জন হয়, কিন্তু আমি জানি না কি হবে। কিন্তু আমি সৌভাগ্যবান এবং ভগবানের কাছে কৃতজ্ঞ যে আজকে আমি এইখানে পৌঁছতে পেরেছি। দূর দূরান্ত অবধি কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা, নিচেও কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। বৃষ্টি গায়ে মাথায় নিয়েই আজকে আমরা এখানে আছি। এত সুন্দর লাগছে। এই যে কষ্ট করে ওপরে আসা, এতগুলো সিঁড়ি অতিক্রম করে আসা, সে কষ্ট সবই ভুলে গেছি যখন ওপর থেকে গোটা জায়গাটা দেখছি। রাস্তা এত সুন্দর। বর্ষাকালে রাজস্থানের যে এক অন্যরকম রূপ আমরা সাক্ষী হব, সেটা কোনোদিনও ভাবতে পারিনি। যারা প্রকৃতিপ্রেমী তাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যেতে যেতে দেখলাম গাড়িতে কয়েকটা বাচ্চা আমাকে হাত নাড়া দিচ্ছে, তো আমিও তাদেরকে হাত নাড়া দিলাম। এত মিষ্টি ছিল ওরা। তার সঙ্গে সঙ্গে এই প্রকৃতিকে আমি বারবার চোখ মেলে দেখছি। এই মেঘ, এই সবুজ পাহাড়, আবার কবে আসবো আমি জানি না। কিন্তু সত্যি আমার এখানে এসে আমার এক অন্যতম অভিজ্ঞতা আমি অর্জন করলাম। আর আমি সকলকেই বলবো তোমরাও এসো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে।